কথা বলে যে রাইট বা আমার যে অধিকার সেটা আমি হারিয়ে ফেলবো যদি বিজেপি থাকতো। তাই আমি চাই না যে বিজেপি আসুক। ঠিক আছে, মানে এখন হচ্ছে কি বলছি, পলিটিক্সটা ওই আপনার ওই ভালো আর খারাপের মাঝে নেই, খারাপ আর বেশি খারাপের মাঝে হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো সেই জায়গাতে আমি চাইবো যে খারাপটা থাক, বেশি খারাপটা না আসুক। যারা হারামে বসে খেয়ে আরামে থাকতে চায় তাদের কাছে এর থেকে ভালো সরকার আর সারা পৃথিবীতে নেই। তাদের কাছে যারা হারামে বসে তাদের জীবন চালনা করতে চায়, আর যারা ধরুন সঠিকভাবে তাদের জীবনটাকে পরিচালন করতে চায়, সকলেই পরিবর্তন চাইছেন। অবনতি ধীরে 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 অনেক নিচে নেমে যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, আমার পুরো দেশটাই। ঠিক আছে, আমি দাঁড়িয়ে রিপোর্টিং করতেছি, আমি পশ্চিমবঙ্গে আছি বলে করতে পারছি। আমি যদি বাইরের মানুষ হতো আমি করতাম না। আমি ঠিক আছে, আমি যদি বিজেপির বিরুদ্ধে বলতাম তাহলে আমি অবশ্যই করতাম না। আমার অবস্থায় মুকেশ চন্দ্রকর, রামনারায়ণ ব্যাঘেল বা মাইকেল চাকমার মতো হতো। আগামী ২০ বছর পরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরো রসাতলে চলে যাবে। স্বাস্থ্য তো অনেক আগেই গেছে। কিছু তো ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম কাজও ভালো করেছে। আশা করি আগামী দিনে ওই আসবেই। ভোট যত এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক লড়াই। 2026 বিধানসভা ভোট। 2026 বিধানসভা ভোট কি বদলে দেবে নেতৃত্বের সমীকরণ? মানুষ কি সেই পুরনো মুখকেই বেছে নেবে নাকি চাইছে পরিবর্তন? কি বলছে সারা বাংলার মানুষ, সরাসরি শোনাবো আপনাদের। ঠিক আছে, বিধানসভা ভোট ঘরে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, কি চাইছেন? পরিবর্তন চাইছেন? এখন যদি আমার মত নিতে চান, এক ভাগে যদি বলতে চান, আমি কোটি শতাংশ মানুষ চাইছে পরিবর্তন। শুধু আমার একার নয়, কারণ বর্তমান পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে আছে তা প্রায় হয়তো আগামী ২০ বছর পরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরো রসাতলে চলে যাবে। স্বাস্থ্য তো অনেক আগেই গেছে, আর শিক্ষাও আগামী দিনে হয়তো একদম শেষ পর্যায়ে চলে যাবে। আজ পশ্চিমবঙ্গে দেখুন শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আজ এই অবস্থায় আমাদের দোকানে এখনো পর্যন্ত বৌনি বলে যে ব্যবসায় একটা শব্দ, সেই শব্দটাও এখনো ব্যবহার হয়নি। সকাল 9:30টায় দোকানে এসছি, আর এখন বাজে প্রায় 4:30 5টার কাছাকাছি। যেখানে আমাদের দোকান খোলার আগে কাস্টমার এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন বই নেবার জন্য। বই নেবার জন্য দোকান খুলে দাঁড়িয়ে ওয়েট করে বই নিতেন। আজ এমন অবস্থা যে দোকানে বৌনি পর্যন্ত হতে চাইছে না। শিক্ষা এমন জায়গায় চলে গেছে। সুতরাং পরিবর্তন আমি নয়, প্রতিটা মানুষ চাইছে। অবশ্য যারা স্বচ্ছ যারা যারা মানুষের অধিকার ক্ষুণ্ণ রাখতে চায়, মানুষের অধিকারকে সঠিক জায়গায় রাখতে চায়, তারা সকলেই পরিবর্তন চাইছে। আর যারা ধরুন সত্যি কথা বলতে ওই একটু অশ্লীল ভাষা চলে আসে, হারামে বলে যে একটা শব্দ আছে, যারা হারামে বসে খেয়ে আরামে থাকতে চায় তাদের কাছে এর থেকে ভালো সরকার আর সারা পৃথিবীতে নেই। তাদের কাছে যারা হারামে বসে তাদের জীবন চালনা করতে চায়, আর যারা ধরুন সঠিকভাবে তাদের জীবনটাকে পরিচালন করতে চায়, সকলেই পরিবর্তন চাইছেন। শুধু আমি বলে নয়, একটা অটোওয়ালা থেকে শুরু করে একদম আপার টপ ক্লাস ভিআইপি অফিসার পর্যন্ত সকলেই পরিবর্তন চাইছেন। কারণ এই সরকার কিছুই করতে পারেনি শিক্ষিত সমাজের জন্য। যেহেতু আমি একটা শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেহেতু বলি যে শিক্ষার জন্য উনি যা করেছেন তার থেকে 100% নিম্ন চলে গেছেন, নিম্ন স্তরে চলে গেছেন। আজ আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজগুলোর অবস্থা এই মুহূর্তে একটু আপনারা ঘুরে দেখতে পারেন কি অবস্থা। আজ চলে যান ভুবনেশ্বর। আমরা যে এক সময় 5-10 বছর আগে পাটনা বিহারকে নিয়ে যে তুচ্ছ করতাম, সেই বিহারের আজ কোন জায়গায় শিক্ষা দাঁড়িয়ে রয়েছে একবার আমাদের বর্তমান সরকারকে বলবেন ওখানে একটু দেখে আসতে। তারপরে তো মহারাষ্ট্র, গুজরাট, ভুবনেশ্বর, উড়িষ্যার কথা তো বাদই দিলাম, যে কয়েক শতক পেছনে ফেলে দিল আমাদেরকে ভুবনেশ্বর। যে ওখানে যা এখন ইনফ্রাস্ট্রাকচার শিক্ষার দিক দিয়ে, বিশেষ করে উচ্চ শিক্ষার দিক দিয়ে, সেই দিক দিয়ে বলছি যে পশ্চিমবাংলা অনেক পিছিয়ে গেল সকল রাজ্যের থেকে শিক্ষার দিক থেকে। স্বাস্থ্য তো রইলই। 2026 বিধানসভা ভোট একদম এগিয়েছে, কি চাইছেন? পরিবর্তন চাইছেন না এই সরকারকে? এটা আমি কোনো উত্তর দিতে পারবো না বক্তব্য, কেন আমি রাজনীতি করি না। ভোট যাকে দেবার আমরা চুপ করে দিয়ে দিই, সেটা আমি মানে এটা বলতে পারবো না। শোনেন,
এখন যে রাজ্য সরকার যেটা রয়েছে, মমতা ব্যানার্জি কিন্তু ভালোই কাজ করছে, খারাপ করছে না। হ্যাঁ, বুঝলেন? আর মনে হচ্ছে মানে ওনাকে কেউ সরাতে পারবে না। ভালো কাজগুলি শিক্ষকরা রাস্তায় শুনলেন, একটা লোক পুরো 100% সব ঠিক করতে পারে না, সঠিক কাজ করতে পারে না। হ্যাঁ, কিছু তো ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম কাজও ভালো করেছে। আশা করি আগামী দিনে ওই আসবেই। 2026 বিধানসভা হ্যাঁ। ভোট, তার আগে মুখ্যমন্ত্রীর বাজেট ঘোষণা এবং তোমাদের মতো যুবকদের জন্য ভাতা ঘোষণা করলো, কতটা খুশি? আমি তো একদমই নই, ঠিক আছে। আমি তো মনে করিনি যে সবাই যোগ্য ভাতা পাওয়ার মতো। তাই ৫ জনকে ভাতা না দিয়ে একজনকে একটা গভর্নমেন্ট সার্ভিস দিতে পারলে খুবই ভালো হতো। আর আমি সেটারই এক্সপেকটেশন রাখি। ৫০,০০০ টাকা বা ১,০০,০০০ টাকার চাকরি দিক, তাহলে সেটা কাজে দেবে। ভাতা দিয়ে কিছুই না, ভাতা দিয়ে আল্টিমেটলি হচ্ছে নিজেদের স্বার্থটা মিটিয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে কোনো কাজ হচ্ছে না, কোনো উন্নয়ন হচ্ছে না। আর সব একেকটা প্রকল্প নাম দিয়ে দিচ্ছে, এই যুবশ্রী, রূপশ্রী, এই সব কিছু করে দিচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হয়নি, সরকার থেকে জানা যাবে তো তোমরা ফর্ম ফিল আপ করতে? না, আমরা করবো না তো। আমরা চাকরি চাই, নট আমরা কোনো ভাতা চাই। আমরা ওই ভাতার মধ্যে দিয়ে আমাদের জীবনটা চালাতে চাই না, সত্যি কথা বলতে। অবশ্যই নতুন মুখে দেখতে চাইছি, বলবো? আচ্ছা, নতুন মুখ হিসেবে দেখতে চাইছি আমি আমাদের আমাদের বামপন্থী, ঠিক আছে। আমি চাই আবার লাল ঝান্ডা ফিরে আসুক, কমরেড ফিরে আসুক, ঠিক আছে। যেটা সম্ভব নয় অবশ্যই, 2036 আগে সম্ভব নয়, তবে 36 আসবে। বামপন্থী প্লাস কংগ্রেসের জোট 36 আসতে চলেছে, এটা দেখে নেবেন। চাকরির ব্যবস্থা করে দেয়নি বলে জানাচ্ছ? চাকরি ব্যবস্থাটা তো হয়নি। আপনি চেনেন লাস্ট মুখ্যমন্ত্রীর নাম? বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার শিল্পের কথা জানেন? ঠিক আছে, আমি চাই যে সেরকম কিছু একটা হোক, বা সেরকমভাবে ডেভেলপমেন্ট আগে বাড়ুক। তাহলে তাহলে সমস্যা আছে। পশ্চিমবঙ্গের অবনতি ধীরে 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 অনেক নিচে নেমে যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, আমার পুরো দেশটাই, ঠিক আছে। আমি দাঁড়িয়ে রিপোর্টিং করতেছি, আমি পশ্চিমবঙ্গে আছি বলে করতে পারছি। আমি যদি বাইরের মানুষ হতো আমি করতাম না। ঠিক আছে, আমি যদি বিজেপির বিরুদ্ধে বলতাম তাহলে আমি অবশ্যই করতাম না। আমার অবস্থা এই মুকেশ চন্দ্রকর, রামনারায়ণ ব্যাঘেল বা মাইকেল চাকমার মতো হতো, ঠিক আছে। তুমি বলছো যে তোমরা চাইছো বামপন্থী, কিন্তু এখন অবশ্যই। আমি তো বিজেপিকে একদমই চাই না, তাহলে আমি এখানে বলতেও পারবো না। মানে আমার এই কথা বলার, আমি কথা বলার যে রাইট বা আমার যে অধিকার, সেটা আমি হারিয়ে ফেলবো যদি বিজেপি থাকতো। তাই আমি চাই না যে বিজেপি আসুক, ঠিক আছে। মানে এখন হচ্ছে কি বলছি, পলিটিক্সটা ওই আপনার ওই ভালো আর খারাপের মাঝে নেই, খারাপ আর বেশি খারাপের মাঝে হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো সেই জায়গাতে আমি চাইবো যে খারাপটা থাক, বেশি খারাপটা না আসুক। ভাতা ঘোষণা কি এই যুব সমাজকে চাকরি দিতে পারছে না, তার জন্য এই ভাতা ঘোষণা করছে? হ্যাঁ, চাকরি দিতে পারছি না বলেই ভাতা ঘোষণা করছে। শুধু তাই নয়, ভাতা ঘোষণাটা চাকরির জন্য নয়, এটা অ্যাকচুয়ালি ভোট ব্যাংক, ঠিক আছে। এটা এটা এটাকে নিজেদের ভোটটা বাড়ানোর জন্য, আর কিছুই না। দেওয়া তো উচিত না। তারা যদি ভাবে যে নিজেদের জীবনটা ওরকম ভাবেই চালাবে, তাহলে দেওয়াটা উচিত না। দেখে থাকবেন যে ওই যারা ওই জেনারেল বা ওবিসি আছে, তাদের ওই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো 1,000 টাকা করে না, এখন 500 টাকা বাড়ানো হচ্ছে, 1500 করা হচ্ছে। বা ওই এসসি এসটিদের 1200 করে দেওয়া হতো, 1700 করা হচ্ছে। এটা পুরোপুরি ভোট ব্যাংক। আর হচ্ছে কি মহিলারা, অনেক মহিলা আমি দেখেছি যারা কিনা আসলেই চালাক নয় এবং এর পিছনে দৌড়ায়, ঠিক আছে। লক্ষ্মীর ভান্ডার পেয়ে তারা খুশি আছে, কিন্তু আমি তো মনে করিনি যে একটা ফ্যামিলিতে একটা লক্ষ্মীর ভান্ডার, একটা বার্ধক্য ভাতা, একটা ওই কৃষকের ভাতা, একটা ওই নারায়ণ ভান্ডার, এগুলো মিলিয়েই যে 10-15 হাজার টাকা উঠতেছে। এটা হ্যাপি হতে হতে পারছি না আমি এতে হ্যাপি, ঠিক আছে। আমি অসুস্থ ওষুধও আসবে না, কি মনে করছো ব্যাপারটা? না না না, আমি তার থেকে ভালো আমি দিনমজুরি খেটে স্ট্রাগল করে সেটা নিয়ে নিয়ে আসতে পারি। আমার কোনো দরকার নেই 1,500 টাকার। আমি তো চাই না, ঠিক আছে। চাকরি বাকরি হলেই ঠিক আছে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, মেন কথা তাহলে এটা। তো পরিবর্তন করতে হবে। তা পরিবর্তন করতে হবে, 100% পরিবর্তন করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি পরিবর্তন করতে হবে। 15 বছরে উনি কি করেছেন? একটা আপনি দেখুন তো, 15 বছর একটা নতুন শিল্প কারখানা দেখাতে পারবেন? এই আজকে বলছেন চা বিক্রি করছেন, কালকে ঘুগনি বেচছে, এইটা কি শিল্প হচ্ছে? আপনি হায়ার এডুকেশন করছেন, তারপরে আপনি যাবেন চা বিক্রি করতে? এই যে কি ছেলে খেলা হচ্ছে শিক্ষিত লোকের সঙ্গে? তাহলে স্কুল কলেজগুলো খুলে দিন। এই শিক্ষামন্ত্রী তোমার 50 কোটি 13 সোনা এইগুলো কোথার থেকে আসছে? আপনার আমার টাকাই তো। আপনার বাবা মা কষ্ট করে 5 লাখ টাকা দিয়েছে আপনাকে একটা চাকরির জন্য, সেই টাকাটা তো গেল, প্লাস 26,000 লোক রাস্তায় বসে আছে। তা আপনার টাকাও গেল, আপনার চাকরিটাও গেল। এই সরকার দরকার আছে? কোনো মতেই দরকার নেই এই মুহূর্তে।
কিন্তু যুবকদের জন্য তিনি এইগুলো যুবশ্রী ভাতা হচ্ছে ইলেকশন স্ট্যান্ড, আর কিচ্ছু না। ইলেকশনে আগে বলে কিছু ভোট কভার করা যাবে। আপনি কি বলছেন ভাবছেন তোমার যুবকদের থাকবে না, লক্ষ্মী ভান্ডার থাকবে না, সরকার পরিবর্তনের কিছুই থাকবে না। মোদী যে এসে বিশাল উন্নতি করবে তাও কিছু করবে না। তাও আমরা চাই 15 বছর একটা সরকার চেঞ্জ হোক, দেখা যাক না 5 বছর কি হবে। আপনি একটু জেনে রাখবেন, আজকে আমি বলছি আপনি জেনে রাখবেন, এই তোমার জুন জুলাই মাসে কেরালা নির্বাচন আছে। কেরালা বর্তমানে যা পজিশন, এটা আপনি জেনে রাখবেন, বর্তমানে সিপিএম ওখানে রয়েছে, ওখানে সিপিএম ধুলিস হ্যাঁ, ওখানে কংগ্রেস ক্ষমতা আছে। কেননা কিছুদিন আগে পৌরসভা নির্বাচন হবে, ৭০ না ৭২টার মধ্যে 7টা কংগ্রেস লিড করে। এই জন্য একটা 5 বছর পর্যন্ত চেঞ্জ করা উচিত। তাহলে কি হবে, দেশের বেঙ্গল বলুন, কেরালা বলুন, রাজস্থান, একটা স্টেটে কাজ হবে। আপনি তো 15-20 বছর ধরে আছেন, আপনি বলেন, আমি ইয়েরা নিয়ে যাবো। কি পরিমাণের লোক বেকার, আপনারা তো ঘুরছেন দেখছেন, ইন্টারভিউ নিচ্ছেন, কি পরিমাণের লোক বেকার। সরকারি চাকরি তো নেই, আর যা চাকরি নেই সব ভলেন্টিয়ার, ওই 9,000 10,000 টাকা মাইনে। পুলিশ বলুন, শিক্ষা বলুন, সব জায়গায় ভলেন্টিয়ার। মুখ্যমন্ত্রী কিন্তু বলছে কোনো কাজে ছোট না, তাহলে চপ শিল্প করুন, তাহলে কিভাবে দেখছেন? ওই তো চাকরি দিতে পারছে না তো, একটা কিছু বলতে হবে তো, একটা কিছু বলতে হবে। সব শিল্প করুন, সব শিল্প করুন। আপনার মা যদি একটু ঘুগনি বানিয়ে দেয়, কি বলছেন উনি? আপনি চা পেয়েছেন, মাকে বলুন একটু ঘুগনি বানিয়ে দিতে। ঘুগনি চা বেচে কি আপনার সংসার চলবে? আপনার নিজেরই পেট চলবে না, আপনি সংসার চলবে কি হবে? আপনার মাথার উপরে 4টে বাবা আছে, মা আছে, 2টো আইবুড়ো বোন আছে, তাহলে চলবে কি হবে? এইগুলো পলিসি না, এগুলো যে এই লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী সব খরচ দিয়ে ভোটের আগে, ভোটের 6 মাস 1 বছর আগে করলো না কেন? ভোটের 1 বছর আগে করলো না কেন? কারণ উনি নিজেই ডুবে আছে, সিবিআই ইডির কেসে উনি নিজেই ডুবে আছে। তো কোন দিকে যাবে? দাঁড়ান, একটু সবুর করুন, সামনে মাসে ইডির হাত থেকে যে ফাইল আর মোবাইল কেড়ে নিয়েছিল তার প্রমাণটা পেয়ে যাবে, ইলেকশনের আগে প্রমাণ পেয়ে যাবে।